গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুডোর ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানবো বা শিখব যে আমাদের ইংরাজি জানা আর ইংরাজি বলাটা কেন দরকার। আজকের দিনে তোমরা অনেকেই জানো ইংরাজি ছাড়া কিন্তু চলা প্রায় অসম্ভব। অফিস, শপিং মল, যেখানেই যাব ইংরাজি আমাদের যেন সঙ্গী। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরাজি বলতে এবং লিখতে ভয় পাও। বিশেষ করে এমন অনেক ছাত্রছাত্রী আছো যারা ইংরাজিটা বলতে অনেক ভয় পাও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে বোর্ডে। কি কি না, একটা হচ্ছে হোয়াই উই লার্ন ইংলিশ, আমরা কেন ইংরাজি শিখব। হোয়াই মানে কেন, লার্ন মানে শেখা, আমরা কেন ইংরাজি শিখব। সেকেন্ড, হোয়াই উই স্পিক ইংলিশ, আমরা কেনই বা ইংরাজি বলবো। এত ভাষা আছে, এত কিছু আছে, ইংরাজিটাকেই আমরা কেন শিখব, সেটাই আজকে আমরা জানবো। তো এইটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেলে, আশা করব তোমাদের ভালো লাগবে। চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো এইখানে একটা খুব ভালো জিনিস আছে। ফার্স্টে আছে রজত, ব্র্যাকেটে লেখা আছে জার্মান ইংলিশ। রজত ব্র্যাকেটে লেখা আছে জার্মান ইংলিশ, কমা সীমা, সীমার ব্র্যাকেটে লেখা আছে আমেরিকান ইংলিশ। আবার সুমিত, সুমিতের ব্র্যাকেটে লেখা আছে ইংলিশ। সেইভাবেই রাজু, রাজুর ব্র্যাকেটে আছে ফ্রেঞ্চ। আকাশ, আকাশের ব্র্যাকেটে জার্মান। প্রিয়ার ব্র্যাকেটে বেঙ্গলি। এবং শুভা, শুভর ব্র্যাকেটে আছে জার্মান। অ্যান্ড ইউ মানে তুমি, এই ইউটা হচ্ছে তুমি, এটা কিন্তু মাথায় রাখবে। তো ইউটা হচ্ছে বেঙ্গলি। যদি খেয়াল করে এবার দেখো, দেখতে পাবে যে প্রিয়া আর ইউ মানে প্রিয়া আর তুমি দুজন সেই ব্যক্তি যারা বাংলা জানো এবং ইংরাজি জানলেও সেটা বলতে পারো না বা নিজের মনের ভাবকে তোমরা প্রকাশ করতে পারছো না। তো এরপর কি আসছে না, দেখো রজত, সীমা, সুমিত আর রাজু, এই চারজন ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। মানে ধরো এই চারজন কিন্তু চারজন চারজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ঠিক সেইভাবে আকাশ আর শুভ, আকাশ আর শুভ এরা দুজন আবার দুজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। কেন না, ভালো করে যদি এখানে দেখো, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, যদি ভালো করে এখানে দেখো আকাশ আর শুভ, এই যে আকাশ আর শুভ এরা দুজন কিন্তু জার্মান জানে। তাহলে একজন যদি জার্মান জানে আর একজনও যদি জার্মান জানে, তাহলে দুজন জার্মান ভাষার মানুষ দুজনেই নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট করতে পারবে, একে অপরের সঙ্গে কথা বলতে পারবে। তুমি আমি পারবো না। দিয়ে আবার নেক্সট দেখো, আমি অন্য কালি নিচ্ছি। নেক্সট দেখো প্রিয়া অ্যান্ড ইউ, আগেই বলেছি প্রিয়া অ্যান্ড ইউ তোমরা দুজন কি জানো, বেঙ্গলি। তাহলে ইন্টারঅ্যাক্ট টু ইচ আদার মানে তুমিও বাংলা জানো, সেও বাংলা জানে, তাহলে দুজন নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট করতে পারবে। নেক্সট রজত, সীমা, সুমিত, রাজু, এই চারজন কি বলছে না, ইউ অ্যান্ড প্রিয়া মে ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। মানে এই চারজন কিন্তু তোমার সাথে আর প্রিয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। কেন না, তার কারণ হচ্ছে তুমি আর প্রিয়া বাংলা জানো, তুমি তাদের ভাষা বুঝলেও তোমার ভাষা তারা বুঝবে না। তো ভেবে দেখো, যদি এইটা একটা ইন্টারভিউ হতো, হ্যাঁ, যদি ইন্টারভিউ সেকশনে তুমি আর প্রিয়া থাকতে, তো তোমরা তাহলে তো ফেল করে যেতে, তাই না? কারণ তোমরা দুজন তো বেঙ্গলি জানো, তোমরা তো ইংরাজি জানো না। আর লাস্টে কি আছে, আকাশ অ্যান্ড শুভ, এরা আবার রজত, সীমা, সুমিত, রাজু, প্রিয়া অ্যান্ড তুমি এদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। কেন না স্যার, এরা দুজন আবার জার্মান ভাষা জানে। তো এরা যেহেতু দুজন জার্মান ভাষা জানে, সেহেতু এরা আবার এই বাকি 5-6 জনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, কারণ এরা তো জার্মান ভাষা জানে। তো এবার তুমি আমাকে বলতেই পারো, প্রশ্ন তুলতেই পারো যে স্যার তাহলে আপনি তো শুধু ইংরাজিটা শেখাচ্ছেন,
বাকি জার্মান, ফ্রেঞ্চ এই ভাষাগুলো কেন শিখবো না? না বাবা, আমি তো যেটা জানি সেটাই শেখাবো, তাই না? আমি যেটুকু জানি সেটুকুই তো শেখাবো। তাহলে আমাদের যাতে ইংরেজি বলতে এবং শিখতে কোনো রকম অসুবিধা না হয় সেই চেষ্টাই আমরা করব। তো এইটা বোঝা গেল কেন আমাদের ইংরাজি শেখা দরকার। আর যদি তুমি একটা ইন্টারভিউ সেকশনে থাকো বা ইন্টারভিউ রুমে থাকো, সেখানে কোনোদিনই তোমাকে বাংলায় প্রশ্ন করা হবে না। বোঝা গেল? তো নেক্সট পেজে যাই। দেখো এখানে বলছে 18+ এজ, মানে 18 বছরের ওপর যাদের বয়স, সেটা বয়েজ হোক বা 18 এজ গার্লস হোক, ছেলে হোক বা মেয়ে, নিশ্চয়ই 18 বছরের ওপর চলে যাওয়া মানে এবার তাকে চাকরির খোঁজ খবর করতে হবে, পেটে তো খেতে হবে নাকি? সারা জীবন তো আর বাবা মায়ের পয়সায় বসে খাওয়া যাবে না। তো 18+ এজ বয়স ছেলে হোক বা মেয়ে, সে নিশ্চয়ই প্রাইভেট সেক্টরে ঢুকবে অথবা গভর্নমেন্ট সেক্টরে ঢুকবে, ঠিক কথা। এবার প্রাইভেট সেক্টর ঢুকো বা গভর্নমেন্ট সেক্টর, সেইখানে তোমাকে চাকরি পেতে গেলে এমনি এমনি তো কেউ চাকরি দেবে না, চাকরি বাজারে বিক্রিও হচ্ছে না। তো তোমাকে সেখানে চাকরি পেতে গেলে কিছু নর্মস ফলো করতে হবে। কি কি নর্মস ফলো করতে হবে, নিয়ম ফলো করতে হবে, বা কি কি তোমার প্রসিডিওর, কি কি তোমার পদ্ধতি আছে? না, নোটিশ রিগার্ডিং জব। সবাই জানো যে এখন অনলাইনের যুগ, অত্যাধুনিক যুগ। তাহলে তোমার যে নোটিশ বেরাবে সেটা নিশ্চয়ই বাংলাতে নয়, তাই না? আর সেটা নিশ্চয়ই তোমার হাতে হাতে কেউ দিয়ে যাবে না নোটিশটা, সেটা কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ইন্টারনেট মাধ্যমে তোমাকে ইংরাজিতেই সেটা আসবে, তোমাকে সেটা পড়তে হবে। এবার তুমি যদি বাবা ইংরেজি না জানো, কোন ওয়ার্ডের কোন মানে এটা কি বলতে চাইছে তুমি বুঝতেই পারবে না। আচ্ছা, নেক্সট আছে ফর্ম ফিল আপ। কোনোদিন ফর্ম ফিল আপ বাংলায় করা যায় না। হ্যাঁ, তুমি পরীক্ষাটা বাংলা ভাষায় দিতে পারো, কোশ্চেন তোমাকে বাংলা ভাষায় দিতে পারে, কিন্তু ফর্ম ফিল আপ বাবা তোমায় ইংরেজিতেই করতে হবে, তাই না? তারপরে কি এক্সামিনেশন। এক্সামিনেশন বললাম যে দুটো দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে বেঙ্গলি বা একটা হচ্ছে ইংলিশ। ইংলিশ তুমি যদি বেঙ্গলিতেও পরীক্ষা দাও, তোমাকে কিন্তু পরবর্তীকালে ইংরাজিতেই চাকরিটা করতে হবে, ইংরাজি ভাষার মাধ্যমে। নোটিশ রিগার্ডিং রেজাল্ট। এবার তুমি পরীক্ষা দেওয়া হয়ে গেল, পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্ট বেরাবে, সেটাও কিন্তু ইংরাজিতে। তাহলে তোমাকে বুঝতে পারছো, একের পর এক ধাপ যখন যেমন এগাচ্ছি, সেই রকম কিন্তু ইংরাজিটার চাহিদাও বাড়ছে। তারপরে কি ইন্টারভিউ। ইন্টারভিউতে তোমাকে কিন্তু ইংরাজিতেই প্রশ্ন হোক, উত্তর হোক, তোমাকে কিন্তু তাদের সঙ্গে, ইন্টারভিউয়ারদের সঙ্গে ইংরাজিতেই কমিউনিকেট করতে হবে। তারপরে সিলেকশন, সেমভাবে এখানেও ইংলিশ ম্যান্ডেটরি। ওয়ার্ক এবিলিটি, ভেরি 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 কি বলবো, ইম্পর্টেন্ট। কারণ তুমি কাজ করছো, এবার মনে করো তোমার সাথে যে কাজ করছে কো ওয়ার্কার, সে ইংরাজি জানে আর তুমি জানো বাংলা, তাহলে তোমার যে বস, সে তো বলেছে যে তুমি তার সঙ্গে তোমায় কাজ করতে হবে, তোমার অ্যাসিস্ট্যান্ট সে বা তুমি তার অ্যাসিস্ট্যান্ট। এবার তুমি যদি তার ভাষা না বোঝো, তুমি তো কাজ করতে পারবে না, তাই না কি? এইটুকু বোঝা গেল। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। কনভারসেশন ইজ দ্য মেইন পয়েন্ট ফর স্পিক ইংলিশ, মানে ইংরাজিতে কথা বলার জন্য কথোপকথন হচ্ছে প্রধান বিষয়। আমি দিন রাত এক করে ইংরাজিটা শুধু খাতায় লিখে গেলাম, আর স্যার যা পড়ালো সেইটুকু শুধু মুখস্থ বিদ্যা করে চলে গেলাম, সেইটা করলে কিন্তু বাবা হবে না। তাহলে আগেই বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখছো তারা দেখো না, স্কিপ করে যেতে পারো। কারণ ইংরাজিটা শিখতে গেলে তোমাকে কনভারসেশন রাখতে হবে, ঠিক আছে? তুমি যদি একজন যদি অপরজনের সঙ্গে কথা না বলো, তুমি কি করে স্পোকেন শিখবে, কি করেই বা একজন অপরজনের ভাষাটা বুঝবে? সে যেমন ইংরেজিতে কথা বলবে, তোমাকেও তো ইংরেজিতে উত্তরটা দিতে হবে, তাই না? তো এই ইংরেজিটা আমাদের কোথায় কোথায় লাগতে পারে দেখো। মার্কেট, বাজার। মার্কেট বাজার মানে তুমি মাছের বাজার ওইসব আমি বলছি না। শপিং মল, টপিং মল যখন যাবে, তখন তো তোমাদের অবশ্যই লাগবে ইংরাজি। ওখানে তো অনেক ভাষার মানুষ যায়। এয়ারপোর্ট, এয়ারপোর্টেও তুমি যখন যাবে তখন কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইংলিশ। টুরিস্ট প্লেস,
তুমি কোথাও ঘুরতে গেছো, ধরলাম আমাদের দেশে যাওনি, অন্য কোনো দেশে গেছো, যেতেই পারো, পরবর্তীকালে বড় বড় সবাই চাকরি করবে, অনেক টাকা ইনকাম হবে, তো অনেক ফরেন কান্ট্রিতে যেতে পারো। তো তখন ট্যুরিস্ট প্লেসে গিয়ে তুমি যদি না বুঝতে পারো কোথায় যাবে, কি করবে না করবে, কারোর সঙ্গে পরিচিতিই না করতে পারো, তখন তো বাবা তুমি পারবে না। আর কি না, রেলওয়ে স্টেশন, ট্রেন ধরতে গেলে বা ট্রেনের টিকিট বুকিং যাই বলো, তোমাকে কিন্তু এই ইংরাজিটা জানতে হবে। অফিস, অফিসের ডিসকাশন তো আগেই করলাম। ফরেন কান্ট্রি, তুমি ফরেন কোনো কান্ট্রিতে যদি যাও কাজের সূত্রে বা ঘুরতে, তোমাকে কিন্তু এই ইংলিশ ভাষাটা জানতে হবে। শপিং মল তো বলে দিয়েছি, এইটুকু বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট, হোয়াট উইল উই লার্ন ফ্রম দ্য নেক্সট ক্লাস। এবার তোমাদের মধ্যেই কেউ কেউ বলবে যে স্যার আপনি যে এত জ্ঞান দিলেন, তো আমরা কি শিখবো আপনার এই ইউটিউব চ্যানেল থেকে, বা কি কি জানতে পারবো, কিভাবেই বা ইংরাজি বলা শিখবো। আমি শুধু ইংরাজি সেকশনটাকে নিয়ে বলছি না, শুধু কি শিখবো না, স্পোকেন ইংলিশ শিখবো, যে কিভাবে আমি ইংরাজি বলতে পারি, ভোকাবুলারি শিখবো, কত রকম ওয়ার্ড হয়, একই ওয়ার্ড কোথায় কোথায় ইউজ হয়, গ্রামার শিখবো, টাং টুইস্টার শিখবো, যাতে ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারি, বলার সময় যেন আটকে না যায়, ট্রিক্স অফ প্রোনাউন্স, সঠিক ওয়ার্ডের সঠিক উচ্চারণটাও আমাকে জানতে হবে, আমি এমন উচ্চারণ করছি যে অন্য ওয়ার্ডের মতো শুনতে লাগছে, তাহলে তো লোকে অন্য মানে বুঝবে, তাই না। তারপর কি, মেক সেন্টেন্স, আমাকে সঠিক ওয়ার্ড পরপর সাজিয়ে একটা বাক্য তৈরি করতে জানতে হবে, তবেই আমি সেটাকে অন্য কাউকে বলতে পারবো বা বোঝাতে পারবো। স্পেলিং, আমি ইংরাজি খুব জানি, খুব ভালো বলতে পারছি, কিন্তু লেখার সময় এমন লিখছি যে লোকে হেসে কুটোপাটি খাচ্ছে, সেই করলে তো হবে না, আমাকে ঠিকঠাক বানানটাও জানতে হবে। তাহলে স্টক অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স, ইংরাজিতে প্রচুর ওয়ার্ড আছে, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি ওয়ার্ড আছে, সব ওয়ার্ডের মানে জানতে হবে। তুমি এখন বলতে পারো যে স্যার অত ওয়ার্ডের মানে জানা যায়, হ্যাঁ বাবা জানা যায়, কারণ প্র্যাকটিস, প্র্যাকটিস এমন একটা জিনিস যেটা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে দেবে। তারপরে কি, প্রোভার্বস, প্রোভার্বস মানে হলো চলিত কথায় আমরা যে বলি না প্রবাদ বাক্য, সেই হচ্ছে প্রবাদ বাক্য, সেইগুলোও তোমায় জানতে হবে, কারণ কথায় কথায় আমরা যখন প্রবাদ বাক্য বাংলাতে বলি, তখন সেইগুলো যদি ইংরাজিতে বলতে চাই কি করে বলবো, তখন তো সেটা ইংরেজির মধ্যে তো আর বাংলা ঢোকানো যাবে না, তাহলে আমাকে প্রোভার্বসও জানতে হবে। তাহলে এই সমস্ত জিনিসপত্র আমরা এই ইউটিউব ক্লাসের মাধ্যমে শিখতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে, আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আমরা আসছি।